আজ যে বাবরি মসজিদ আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হতে চলেছে, সমগ্র পশ্চিম বাংলা নয় তথা গোটা পৃথিবীর মুসলমানদেরকে, খাস করে ইমানদারদেরকে, ইমানওয়ালা ব্যক্তিদেরকে আমাদের হুমায়ুন কবিরের পক্ষ থেকে, হুমায়ুন কবির সাহেব বারবার দাওয়াত দিয়েছেন। আমার যে বিষয়টা বলার জন্য সমালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, যেটা মুসলমান সমাজের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আমাদের একটা দুটো করে 35টা সংগঠনের নেতৃত্ব আছে অল ওয়েস্ট বেঙ্গলে। তাই সমস্ত নেতৃত্বদের কাছে আবেদন করব, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতির স্বার্থে আমরা নিজে ঈমানওয়ালা, মুখে আমরা বললে হবে না, আমাদেরকে কার্যকরী করে মহান স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হতে চলেছে, আমরা কোনো ভেদাভেদ না করে, ইগো না করে, আমরা যত সংগঠন আমাদের আছে মুসলিম সমাজের, কোন নেতৃত্ব যেন না বলে যে হুমায়ুন কবির সাহেব আমাকে ইনভাইট করেনি। আপনারা সকলে জানেন মুহূর্তটা কোন জায়গায় ছিল, গত 24 ঘন্টাও হয়নি এখনো। গত 5ই ডিসেম্বর হাইকোর্টের উপরে বিচারাধীন অবস্থায় চলছিল, তা সত্ত্বেও আমাদের হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে পুরো দমে কাজ এগিয়ে যাচ্ছে, আপনারা প্যান্ডেলের সামনে দেখছেন। তাই গতকাল 12টার পর হাইকোর্টের অর্ডার ভিত্তিতে আমরা গোটা বিশ্ববাসী দেখছি বাবরি মসজিদের আর কোনো বাধা নেই। তাই হুমায়ুন কবির সাহেব বারবার মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে। আমরা যে সমস্ত সংগঠনের নেতৃত্ব আছি অল ওয়েস্ট বেঙ্গলে, কোন নেতৃত্ব যেন আমরা অভিমান না করি, মনের মধ্যে ইগো না রাখি। সমস্ত নেতৃত্বদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা কোনো ইগো না করে নিজের নিজের টিমকে নিয়ে প্রত্যেকে আসুন মুর্শিদাবাদের মাটিতে, রেজিনগর বেলডাঙ্গার মিডিলে, পীর সাহেবের মাজারের পাশে, মরাদিগির ময়দানে, ছেতিনির মাসে সমস্ত মানুষ পুরা পশ্চিমবাংলা থেকে আশা করব যে অবস্থায় আছেন রেডি হয়ে এই মুহূর্তে চলে আসুন। এখনো 4 ঘন্টা সময় আছে, সুদূর কলকাতা থেকে মানুষ এসে পৌঁছানো যাবে। তাই সমস্ত স্তরের নেতৃত্বদেরকে বলবো, ইগো ভুলে যান, ভেদাভেদ ভুলে যান, জাতির স্বার্থে ইসলাম দরদি বাপজি ও ভাইয়েরা সমস্ত মানুষ এক সুরে আমরা আসি, বাবরি মসজিদের শিলান্যাসের মহফিলে হাজির হই, সমস্ত মানুষকে আহ্বান করব। তবে কিছু কিছু নেতৃত্ব আছে, যেমন আমাদের জমায়েত উলামায়ে হিন্দের নেতৃত্ব থেকে শুরু করে, আমাদের বিভিন্ন পীরজাদাদের থেকে শুরু করে, হয়তো কেউ যেন না বলে যে হুমায়ুন কবির সাহেব আমাকে ইনভাইট করেনি। দেখুন, হুমায়ুন কবির সাহেব ফেরেশতা নয়, উনি মানুষ। উনার উদ্দেশ্যটা দিকে লক্ষ্য রাখুন। উনার কেউ দোষ দেব না, ইগো নেব না, নিজেদের অহংকার রাখবো না। আমরা সমস্ত মুসলমান, আমরা ভাই ভাই, সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষকে বলবো, আসুন সকলে উক্ত মহফিলে হাজির হয়ে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আমাদের সুদূর আরব থেকে চলে এসেছে আমাদের যোগ্য ব্যক্তিগণ, গোটা পশ্চিমবাংলা থেকে, ভারতবর্ষ থেকে, বিভিন্ন প্রান্তর থেকে অলরেডি চলে আসতে শুরু হয়েছে, কিছু কিছু ব্যক্তি চলে এসেছে। তাই আপনাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া হবে। আপনারা যদি কোনো সংগঠনের নেতৃত্ব এসে থাকেন, তিনারা আসার পরে 12টার মধ্যে তিনি কোন পদে আছে লিখিত দেবেন, আমাদের অফিসে পৌঁছিয়ে দেবেন। আমাদের পাশে অফিস আছে, যে অমুক সংগঠনের নেতৃত্ব, নিশ্চিত আপনি যোগ্য সম্মান পাবেন। যে আমি অমুক সংগঠনের সভাপতি, আমি অমুক সংগঠনের রাজ্য নেতৃত্ব, ইগো করে বসে থাকবেন না। আপনার প্যাডে আপনি লিখিত দিয়ে
অফিসে জমা দেবেন, নিশ্চিত আপনি যোগ্য সম্মান পাবেন, মঞ্চে স্থান পাবেন এবং আপনার টিম, আপনি আপনার পক্ষ থেকে সমস্ত মানুষকে ইনভাইট করা হচ্ছে। আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, আমরা সমস্ত মুসলিম অবলম্বী মানুষ, ইসলাম ধর্মগ্রহণকারী মানুষ, ইমানওয়ালা মানুষগণ সমস্ত মানুষকে বলবো আর নয়, আর পিছনের দিকে তাকানোর সময় নাই। সকলে আসুন। আর একটা কথা বলি, আমরা নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, এই পশ্চিমবাংলার বুকে যত খারিজি প্রতিষ্ঠান আছে, খারিজি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো আজকের দিন ছুটি ঘোষণা করুন। আমার কানে এটাই আছে যে আমাদের আরব থেকে একটা বড় মাওলানা আসছেন, তিনি সেখানে শিলান্যাস করবেন, ঠিক আছে। আর এমনি আমাদের সারা পশ্চিমবাংলায় যত মাওলানা আছে সমস্ত লোক আসবেন। আর কিছু মুনাফিক আছে, সেই মুনাফিক থেকে আমরা ডাকিও নি, আর সেই মুনাফিক থেকে আমরা বলছিও নি যে আমাদের মঞ্চে আসেন। সেই মুনাফিক থেকে পরে বুঝবো, 26-এ বুঝবো তাদেরকে। যাই হোক, আমরা শুনে নিলাম এতক্ষণ ছিল, এখন টোটাল দেশে, টোটাল সারা বিশ্বে হয়ে গিয়েছে বাবরি মসজিদ, সারা মুসলিমের অন্তরে অন্তরের মধ্যে চলে গেছে বাবরি মসজিদ। দেখুন আপনি যে মুসলমান এখানে বড় বড় আলেম ওলামা শহীদ হয়েছে কিনা আপনি দেখে নিন, আপনি দেখে নিন খাতা খুলে। কিন্তু আজ মুসলমান পদদলিত কেন? কেন? ঐতিহ্যকে নষ্টকারী এক নম্বর বিজেপি, বিজেপি সরকার, আরএসএস, আর এই বিজেপি সরকার আরএসএস দালাল, ইংরেজের দালাল। তারা আজ আমাদের মুসলমানকে শেষ করার জন্য আজ মমতা সরকারকে ব্যবহার করেছে। আজ আমাদের ওয়াকাফ স্টেটের যত সম্পত্তি এ হবে না তা হবে না বলেছিলেন, কিন্তু আজ কেন? আজ আমরা 5 দিনের মধ্যে কি আমরা কাগজ দেখাতে পারবো আমাদের ওয়াকাফের জমি? ওয়াকাফের জমি আমাদের কাগজ দেখাতে পারবো? কবরস্থান, আমাদের মসজিদের, আমাদের মাদ্রাসার আমাদের কি অধিকার আছে? আজকে কোনো অধিকার নাই। হুমায়ুন কবিরকে আপনারা সবাই সমর্থন করছেন, আপনারা পাশে রয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। অর্থ তাই নয়, অর্থ এবং শ্রম দিয়ে আমরা করতে রাজি আছি সর্বসময় হুমায়ুন কবির জন্য। এখানে যদি প্রশাসন আপনাদেরকে জোর করে সরিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? জোর করে সরাতে পারবে না, আমরা আমাদের ন্যায্য আমরা আইনের লড়াই লড়ে যাব। অধিকার আমরা চাই, অধিকার আমাদের দিতে হবে, কারণ আমরা ভারতবর্ষের মানুষ এবং আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার অধিকার আমাদের রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই দিনে বাবরের মসজিদ নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড়। আজকে সেই তোলপাড়ের মাধ্যম থেকে সারা মুসলিম সমাজ জাতি আজকে ভারতবর্ষের সেই বাবরের মসজিদের এলাকার আজকের সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজকের বিভিন্ন এলাকা থেকে আমরা মানুষগুলো আজকের উপস্থিত হয়েছি। মুর্শিদাবাদে 22টা থানা আছে, ফারাক্কা, ঔরঙ্গাবাদ, সুতি, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, ভবনগোলা, নওগ্রাম, মুর্শিদাবাদ, জলঙ্গি, দমকল, নওদা, হরিয়ারপাড়া, বহরমপুর, বেলেডাঙ্গা, রেজিনগর থানা। আজকের 22টা থানার ভিতরে এখানে যারা আমরা আজকের সারা রাত ধরে জেগে আজকের মসজিদ স্থাপনা হবে সেই উদ্দেশ্য করে আমরা আজকে সারা রাত জেগে সেখানে উপস্থিত হয়েছি। উপস্থিতি হয়ে আজকের দেখা যাচ্ছে শুধু মুর্শিদাবাদের মানুষ নাই, আজকের দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, বাঁকুড়া, বিভিন্ন এলাকা থেকে আমরা মানুষ এখানে উপস্থিত হয়েছি। এবং শুধু উপস্থিত না, আমরা সারা রাত জেগে আজকের সে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষিত আজকের আমাদের পূরণ হতে যাচ্ছে। মানে মেদিনীপুর থেকে আমাদের কিছু কিছু মানুষ এসছে, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, নন্দনপুর, সোবাং, পেংলা, দেবড়া, কেশপুর, গড়বেতা, পূর্ব পশ্চিম, শালবনী, কেশারি, বিভিন্ন থানা থেকে আমরা আজকের উপস্থিত হয়েছি। যেমন বর্ধমানের থেকে এসছি আমরা কুলটি, বরাভনী, হীরাপুর, আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, উকড়া, দুর্গাপুর, অন্টু, কাকচাউস গ্রাম, ভাতার, গলাশি, কালনা, মেমারি, নাদনঘাট, মন্দেশ্বর, পূর্বশালী।